হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ টু হুইলস। আমরা বাইকে করে রাইড শুরু করলাম 300 ফিট দিয়ে। কুদরাঘাট থেকে মেইনলি রওনা দিয়েছিলাম। 300 ফিট দিয়ে আমরা বাইকে আস্তে ধীরে চলে গেলাম মোটামুটি নরসিংদীর পথে। এই তো বাবু ভাই বাইক চালাচ্ছে, সাথে এক বাবু ভাই আছে, সাথে আর এক ভাই আছে। তো মোটামুটি আস্তে ধীরে আমরা বাইক রাইড করতেছিলাম আর রিল্যাক্সে আস্তে ধীরে সামনের দিকে আগাচ্ছিলাম। সামনে যেয়ে আমরা মোটামুটি নরসিংদীতে একটা কাজ ছিল এক ভাইয়ের, কাজটা কমপ্লিট করে আমরা নল্লি খেলাম আর নান খেলাম। আপনাদেরকে মোটামুটি নল্লি খাওয়ার ভিডিও আর নান রুটি খাওয়ার ভিডিওটা দেখাবো, আর আমরা কিভাবে রাইড করলাম পুরোটাই ইনশাল্লাহ দেখাবো। আপনারা দেখতে থাকেন। ভাই আমরা কেন আসছি নরসিংদী একটু বলেন তো। আমরা পৌঁছে গিয়েছি নল্লির দোকানে, বাইক রেখে এবার নল্লি খেতে ঢুকবো। মোটামুটি আমরা প্রিপেয়ার্ড। নল্লি খেতে চলে আসছে ভাইয়া, মিতালির নল্লিগুলি দেখায় দাও তো। আপনাদের যাতে সময় রাখতে বা রাজবিরাতে খাইতে মন চায় আপনারা আইসা পড়বেন। এটার নাম কি ভাই? জায়গাটার নাম মাধবদী পুরান বাস স্ট্যান্ড। মাধবদী পুরান বাস স্ট্যান্ড, নরসিংদী। যাক, ভালো লাগলো। এই পর্যন্ত খায় নেই, তারপরে বাকিটা আমরা বলবো না কেমন দিবে। দাও তো ভিতরে ঢুকাবে না? কোন সাইডে দিবা? মামা তার হাতের নিদারুণ স্পর্শে রুটিগুলা বেলতেছিল আর নান বানাইলো। নানের আগুনটা দেখে আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম, তারপরেও ভিডিও করতেছিলাম। নলি বাবু ভাইয়ের সাথে নলি খাইতে চলে আসছি। আমরা কিন্তু কোনো ফুড ব্লগার না কিংবা কোনো কিছু না, শুধু শুনছি যে নরসিংদীতে ভালো, এটা কি গরু? হ্যাঁ, ভালো নিহারি বিক্রি হয়। তা আজকে বাবা এটা কি মনে হচ্ছে বলেন তো। সবাই প্রচুর ক্ষুধার্ত, আর তর্স হচ্ছে না খাবারের জন্যে, কারণ রাতে কেউ ডিনার করে নাই। ওই টাইমে ডিনার করতেছিল, মানে ডিনারের টাইম হয়ে গেছিলো আর কি। মোটামুটি রাতে 1টা বেজে গেছিলো। আবার ভিডিও করতেছিল বাবু ভাই। মুড়ি খাবো আর পাতলা নান, মুড়ির সাথে পাতলা নান আর সাথে সালাদ। এমনি ডেজার্ট আইটেম আছে, এদের আবার কি মারা কি করে। না আমাদের লাগবে, আমাদের লাগবে।
এদের তত্ত্বাবধানে খেলাম আমরা আজকে। আমার গিম্বেলটা আনলে ভালো হতো। তো ওই যে আবারও দেখাচ্ছি সেই মিতালি হোটেল, পুরাতন স্টেশন, মানে বাস স্টেশন মাধবদী নরসিংদীতে। তো আমরা আজকে যেটা খাইলাম সেটা হচ্ছে নলি আর হচ্ছে নান রুটি, এতক্ষণ দেখছিলেন সেটা। আর এই যে হচ্ছে ভাইয়া, নামটা কি আপনার? দেখেন খাবার শেষে হৃদয় ভাই। কি অবস্থা। আমাদের খুবই ভালো ব্যবহার করছে। ভাইয়ার নামটা? আপনার কি ভাই প্রত্যক্ষদর্শী না এই জায়গার? আপনার গাড়ি আছে। আচ্ছা ভাইয়া, ফার্স্টে বাবু ভাই আমাদের বড় ভাই, নরসিংদী সম্বন্ধে একটা ভুল ধারণা ছিল, কিন্তু নরসিংদীতে এসে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। নরসিংদীতে শুনতাম যে কাইটা অ্যালবাম কুইটা অ্যালবাম এই ধরনের কথা। কিশোরগঞ্জে কিশোরগঞ্জে তারপরেও শুনতাম ভালো লাগতো, কিন্তু আমার ধারণাটা বদলে গেছে। না এরা মানে খুব অতিথিপরায়ণ। আতিথেয়তা খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা খাবার কেমন লাগলো? অনেক হোটেলে তো খাই, এই যে নলি যে খাইলেন, এই নলি কেমন লাগছে আপনার? অপূর্ব অপূর্ব। যারা আসবেন তারা একবার এসে চেক করতে পারেন, দেখে যেতে পারেন। আপনার কাছে কি দামটা বেশি মনে হচ্ছে? দামটা বেশি হইলো কি হবে, মানে পয়সা উসুল। দামটা যদিও ঢাকা থেকে একটু বেশি। দামটা কি জানেন আপনি কত? 250 করে নিচ্ছে, 250 করে, 250 করে নিচ্ছে। আচ্ছা আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে খাওয়া, মানে তানভীরের কাছে কেমন লাগছে? সরি সাজ্জাদ, খাবারের ব্যাপারে সত্যি কথা বলতে কি, আজকে সন্ধ্যার পরে আপনাদের সাথে এরকম একটা রাত উপভোগ করব, আর এত সুন্দর একটা জায়গায় এসে এই খাবারটা মানে অসাধারণ ছিল এক কথায়। এই খাবারটা উপভোগ করতে পেরে এবং আপনাদের সাথে সময় পার করতে পেরে, আমাদের আতিথেয়তা থেকে শুরু করে সবকিছু অসাধারণ ছিল। ফ্যান্টাস্টিক লাগছে আমার। থ্যাংক ইউ সাজ্জাদ। এবার আঙ্কেল। অপু আঙ্কেল কিভাবে হলো বাবু? ও ভাইয়া সরি ভাইয়া। হ্যাঁ অপু তুমি বলো। আলহামদুলিল্লাহ, আজকের নায়ক। আজকে নায়ক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো। পেট ভরে খাইছি, শান্তি পাইছি, তৃপ্তি পাইছি, সবচেয়ে বড় কথা। এখন যদি এটা 20টা পাইতাম ঘুরে পড়তাম। সত্য কথা বলতে কি ভাই, ঢাকা শহরের যানজট থেকে শুরু করে মানে সবকিছুতে এত বেশি অতিষ্ঠ হয়ে যায় আমরা। দিন শেষে যে একটা ঢাকা শহর থেকে বের হয়ে এসে একটা গ্রামীণ পরিবেশে মোটামুটি একটা ভালো হোটেলে মানে খেতে পেরে আমরা সবাই একদম মানে পরিতৃপ্ত। পেটটা মানে ফুল পেটটা, পয়সা উসুল। এই এত দূর থেকে থাম্বেল হবে কি ভাই জানেন? পয়সা উসুল। পয়সা উসুল। তাহলে এবার আমার রিভিউটা দিই। ফার্স্টে যদি বল, তো একেবারে সফরের শেষে আর কি, এখন হচ্ছে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে সুস্থভাবে বাসায় দিলে। তার আগে এই মিতালি হোটেল সম্পর্কে আসলে অনেক মিতালি করতেছি। খাবারটা চিন্তা করি নাই যে মাঝরাতের পরে এইরকম একটা ভালো খাবার পাবো। তো আসলে খাবারের চাইতে বেশি ভালো লাগছে তাদের আতিথেয়তা। আসলে সব জায়গায় মানে হসপিটালিটির একটা ব্যাপার থাকে, তো ওই হিসাবে আমরা স্যাটিসফাই। ইনশাল্লাহ আবারও যদি আল্লাহ তাআলা চান আমরা এখানে আবার আসবো। আর এখন হচ্ছে আবার ঢাকা যেতে হবে, তো সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলে এবং পেজে যারা এখনও ফলো করছেন না বা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি সহি সালামতে বাসায় যেতে পারি। আমরা সবাই শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, ওগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। বাকিটা শেষ করবো ওখানে গিয়া। অবশেষে আমরা বাসার পথে। মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম রিজিকের ব্যবস্থা করে দিছে। রাতের বেলা একটা ভালো রাত পার করলাম, সাথে সাথে ভালো খাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর সবাই আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।